স্পন্ডিলাইটিস অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা রয়েছে এমনি আমরা ইন জেনারেল স্পন্ডিলাইটিস জানি যে ঘাড়ে হয়েছে কোমরে হয়েছে একটা পার্টিকুলার এরিয়া থাকে সেখান থেকে অনেকটা ডিফারেন্ট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস কেন কিনা সেটা হচ্ছে যে আমরা জানি কোমরে যে আমাদের ভার্টিব্রা রয়েছে সেটা হলো লাম্বার এর থেকে একটু নিচে রয়েছে স্যাক্রাম আর ইলিয়াক ওই যে আমরা যেটা বসে থাকি সেখানে যে ভার্টিব্রাগুলো রয়েছে সেখানে যে বোনগুলো রয়েছে সেগুলো ফুলে গিয়ে একসঙ্গে ফিউজড হয়ে যাচ্ছে একসঙ্গে জমে যাচ্ছে তখনই কিন্তু অ্যাঙ্কাইলোজিংটা হয় ওই হাড়গুলোতে ইনফ্লামেশন হয়ে গিয়ে ফিউজড হয়ে যায় তখনই কিন্তু অ্যাঙ্কাইলোজিং হয় আর অ্যাঙ্কাইলোজিংয়ে কিন্তু বাকি 5টা আর্থ্রাইটিস থেকে একটু ডিফারেন্ট কারণ অ্যাঙ্কাইলোজিংয়ে যারা ভুগেন ওরা খুব ভালো করেই জানেন কি নর্মালি যে আমরা যেরকমভাবে বসে আছি বা সাধারণ যে কাজকর্মগুলো করতে পারে ওরা করতে পারে না কেন কিনা এই আস্তে আস্তে হয়তো আমাদের লোয়ার লাম্বার স্যাক্রাল আর ইলিয়াক থেকে শুরু হয় আস্তে আস্তে কিন্তু পুরো ভার্টিব্রাটাকে আক্রমণ করে ফেলে তার জন্য বডিটা পুরো একটা পুতুলের মতো হয়ে যায় একটা স্টিফনেস হয়ে যায় ওর মধ্যে নর্মাল চলাফেরার মধ্যে আমরা করতে পারি না ঠিকভাবে তো সেটাই কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে বা বাকি 10টা থেকে সম্পূর্ণটা আলাদা আর অবশ্যই একটা কথা বলে রাখি যে যারা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে ভুগছেন তারা তো অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে ফোন করে আজকে জানাবেন কি কন্ডিশনে আপনারা রয়েছেন এবং কিভাবে আপনারা এই বেদজ্ঞান আয়ুর্বেদার আওতায় এসে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে সুস্থ হতে চান এছাড়া আর যে রোগগুলি বললাম তাতেও যারা ভুগছেন তারাও ফোন করুন আমাদের ফোন নাম্বার 692242341342 এই যে ডক্টর রায় আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নিয়ে আজকে আলোচনা করছি ক্যালসিফাইড অর্থাৎ একটা হাড়ের সঙ্গে একটা হাড় জুড়ে যাচ্ছে প্রথম দিকে এই যে পর্যায়টা থাকে ফার্স্টে পর্যায়টা কি থাকে দেখুন পর্যায়টা যেটা শুরু হয় সেখানে লাম্বারে যে লোয়ার ব্যাক একটা পেন থাকে সেখানে কিন্তু মানে হাফ সময়টা আমাদের ওখানে ওয়েস্ট হয়ে যায় কারণ আমরা বুঝতে পারি না কি লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে না অ্যাঙ্কাইলোজিং হচ্ছে কারণ লোয়ার ব্যাকে তো পেন আছে তো লোয়ার ব্যাকে পেন মানে কোমরে ব্যথা বলি আমরা ভাবি এটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে স্টিফনেস হয়ে যাচ্ছে স্টিফনেসটা কোমর থেকে পুরো শরীরে কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে সেই স্টিফনেসটা কিন্তু একবার কোমরে আর নেই তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে আমাদের যে সিমটোমেটিক্যালি আস্তে আস্তে কী হচ্ছে যে আমাদের যেহেতু পুরো স্পাইনটা স্টিফ হয়ে যাচ্ছে আমাদের রিবসগুলো কিন্তু একটা কীরকম খাঁচার মতো মনে হবে যে আস্তে আস্তে পুরো বডিটা একদম ব্যান্ড হয়ে যায় যেটা আমরা ফরওয়ার্ড ব্যান্ডিং বলি হয়ে যায় সামনের দিকে ঝুঁকে যাওয়া তার থেকে প্রত্যেকগুলো যে অর্গানগুলো আমাদের একটু মনে হয় কি একটু শ্বাস নিতে ব্রিদিং ডিফিকাল্টি হওয়া সেগুলো কিন্তু সিমটম হতে থাকে আর অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্টদেরকে বিশেষ যে সিমটমটা বুঝতে পারে পেটের সমস্যা কিন্তু থাকবে